Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel Rosina Habib Vlogs. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ ভালো লাগবে। ব্লগটা গতকালকে ছাড়ার কথা ছিল, কিন্তু সারা দিন এত ব্যস্ত ছিলাম আর ব্যস্ততার কারণে আসলে সন্ধ্যায় ভিডিওটা ছাড়তে পারিনি, ভয়েসও দিতে পারিনি, ভিডিও ছাড়তে পারিনি। তো রমজানের প্রস্তুতি যেভাবে নিলাম এই বছর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে কি যে কোনো মানুষের তার পরিবারের চাহিদা এবং পরিবারের অবস্থান অনুযায়ী তার যে কোনো প্রস্তুতি নিতে হয়, সেটা যেটা যাই হোক না কেন, রমজান হোক আর যে কোনো অনুষ্ঠান বলেন সেটাই হোক, যাই হোক আমি আমার পরিবারের চাহিদা এবং আমার অবস্থা অনুযায়ী আমি যতটুকু পেরেছি ধীরে ধীরে প্রস্তুতি নিয়েছি। তো ভিডিও সংক্রান্ত কথাই বলি। তো রমজানের সর্বশ্রেষ্ঠ প্রস্তুতিটুকুই আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি। দেখালাম যে আমি ওয়াশিং মেশিনে যে টুপি ধুয়েছি, তারপরে এই যে জায়নামাজগুলো ধুয়ে তারপরে এই যে গুছিয়ে রাখছি, কারণ নামাজটা পড়তে হবে। আর নামাজটা যদি পবিত্র এবং সুন্দর জিনিস না পড়ি তাহলে কিন্তু আমার ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে আমি তা জানি না। আর সুন্দরের চেয়ে বেশিরভাগ পবিত্রতার দিকে খেয়াল রাখতে হবে, কারণ নামাজের একটা অংশ হচ্ছে পোশাক পাক, তারপরে নামাজের জায়গা পাক। তো নামাজের জায়গা পাক হতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আর কি প্রথমে জায়নামাজ, তারপর টুপি এগুলো গুছিয়ে রাখছি, কারণ আমার হাজব্যান্ড বাচ্চার ছেলেরা আর কি নামাজ পড়তে যাবে। তো এই যে তসবিগুলো গুছিয়ে রাখছি। তো আমি মনে করি কি সব প্রস্তুতির চেয়ে সবচেয়ে বড় প্রস্তুতি, সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি হচ্ছে এটা। তো প্রথমেই আমি এই প্রস্তুতিটাই নিয়েছি। আর এই প্রস্তুতিটা নেওয়া মানেই অর্ধেক প্রস্তুতি নেওয়া হয়ে যাওয়া। তারপরে হচ্ছে কোরআন শরীফ। তো আমি মনে করি কি যে কোনো কাজ বলুন, যেটাই বলুন না কেন, প্রস্তুতি নিতে হলে একটা রুটিনের দরকার। তো আমি এবার চিন্তা করেছি এই বছর তো রুটিন করে তারপরে প্রত্যেকটা রোজায় চলার। তো এই রুটিনের মধ্যে পড়ে আমার প্রতিদিনের কোরআন শরীফ পড়া। তো এটা ছিল রোজার শুরুর একদিন আগের ভিডিও। তো কোরআন শরীফ পড়ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সর্বশ্রেষ্ঠ নাফলিয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাফলিয়াতি আর কি যে কোরআন তেলাওয়াত করা। যত নাফল ইবাদত আমরা করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাফলিয়াতি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তো রমজান মাসে যেহেতু একটা ভালো কাজ করলে 70টা নেকি হয়, সেহেতু আমরা একটা যদি অক্ষর পড়ি কোরআন শরীফের তাহলে দেখা যাবে 70টা নেকি হবে। তাই রুটিনে এটাও যোগ করে রাখতে হবে। আর আমি প্রস্তুতি স্বরূপ সেটাও রেখেছি। তো আমি যখন কোরআন শরীফ পড়ছিলাম আমার মেয়ে আবার আর্ট করছিল পাশে। তো আবার তারপরে যে প্রস্তুতি আমি নিয়েছি, আমি সম্পূর্ণ বিছানাগুলো বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিয়েছি, প্রত্যেকটা বিছানার। এগুলো আবার ধুয়েও নিয়েছি, আবার চাদরও নতুন বিছিয়ে দিয়েছি। তো ওই যে বললাম যে দেখবেন যে যদি ঘরের বিছানাটা পরিষ্কার থাকে, পবিত্র থাকে, চাদরগুলো পরিষ্কার থাকে, তাহলে এমনি খুব ভালো লাগে, মনটা খুব ফ্রেশ লাগে, আর নামাজ পড়তেও খুব ভালো লাগে। আর আমি যেহেতু বিছানার চাদরটা ধুয়ে ফেলেছি, মনটা কিন্তু অনেক ফ্রেশ লাগছিল। যাই হোক, এটা হচ্ছে আমার রমজানের একটা প্রস্তুতির মধ্যে পড়ে। যেহেতু একটা চাদর আমি 7 দিন পর্যন্ত বিছিয়ে রাখবো, আমি 7 দিনই রাখি। যেহেতু চাকরিজীবী, অনেক সময় দেখা যায় 10 দিনেও হয়ে যায়, তারপরেও পাল্টাতে হয় আমার। তো এটাও একটা প্রস্তুতিমূলক একটি আর কি কাজ, যে আমি রমজানের শুরুতেই চাদরটা পাল্টিয়ে দিলাম, 10 দিনের জন্য একটু রিল্যাক্স থাকলাম আর কি। যাই হোক, চাদরটা পাল্টিয়ে নিয়েছি এবং আমার 5টা বেড, অফ ক্যামেরাতে কিন্তু অন্যান্য বেডের বিছানাগুলোর চাদরও পাল্টিয়ে দিয়েছি। আসলে কি সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। যাই হোক, আমি এখনও আমার কম্বলগুলো গোছাতে পারিনি, তো সময় করে এগুলো রোদে দিয়ে পরিষ্কার করে গুছাবো। তো চলে এলাম আমার ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমের কুশন, তারপরে সোফা, এগুলো তো সবসময় প্রতিদিনই পরিষ্কার করি।
ঝাড়তে হয়। যাক, তারপরেও ঝাড়লাম, ঝেড়ে একটু পরিষ্কার করে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখুন আমার মেয়ে তার পুতুলগুলোকে কিভাবে করে রেখেছে উল্টিয়ে পাল্টিয়ে। তো আমি একটু গুছিয়ে রাখছি। তো মেয়ের মাথার চুলগুলো ফেলে দিয়েছি, তাই ক্যামেরার সামনে আসে না। তো আমি একটু গুছিয়ে নিচ্ছি এক এক করে। সব কিছু গুছিয়ে নিয়েছি, ড্রয়িং রুম বিছানাগুলো। তো ড্রয়িং রুম বিছানা সব গুছিয়ে নিলে মাথার উপর থেকে মনে হয় একটা বোঝা নেমে যায়। তো কিছু এই যে বাজার আছে, এখানে চিনি ঢেলে নিচ্ছি, তারপরে পেঁয়াজ, আর কিছুটা পেঁয়াজ সংরক্ষণ করব। বিভিন্ন ব্লগে দেখি আপুরা সুন্দর যে পেঁয়াজ সংরক্ষণ করছেন। তো আমি কিভাবে করি একটু দেখাবো আপনাদেরকে। তো চিনিটা ঢেলে ফেললাম, তারপরে সম্পূর্ণ এই যে বাজারগুলো সুন্দর করে এক এক করে গুছিয়ে নিব। হয় কি অনেক কাজ করি কিন্তু আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না। বেশিরভাগ সময়ই আর কি অফ ক্যামেরাতে কাজ করি। অন ক্যামেরা করতে গেলে দেখা যায় অনেক সময়ের প্রয়োজন হয়, আর এত সময় নেই আমার আর কি। তো এই জন্যই মাঝে মাঝে দেখবেন ভিডিও ছাড়তে পারি না সময়ের অভাবে। তো এই যে এই বক্সে এখন সাবানের গুঁড়োগুলো ঢেলে রেখে দিব। হয় কি এইভাবে যদি সাবানের গুঁড়োগুলো আপনারা ঢেলে রাখেন তাহলে আপনাদের কি হবে, সময়টা বাঁচবে। আর সব সময় দেখবেন যে বারবার প্যাকেট খুলতেও বিরক্ত লাগে। তো এই জন্য আর কি এভাবে আমি করে নিই। হাজবেন্ড কিছু টমেটো এনেছে, তো টমেটোগুলো এখন এই যে ঢেলে রাখছি। ফ্রিজে অনেক টমেটো সংরক্ষণ করেছি। ওই যে বলেছিলাম যে অফ ক্যামেরা থেকে অন ক্যামেরাতে বেশি কাজ দেখাতে পারি না, কারণ সময়ের অভাবে অফ ক্যামেরায় কাজ করে থাকি, সময় নাই। তাই এক এক করে অনেকবারই টমেটো আনা হয়েছে, ভেবেছি সস দিব, কিন্তু ওই যে সময়ের অভাবে আসলে সসও দিতে পারিনি। যাক, যখন দিব তখন তো আপনাদের সাথে শেয়ারই করব। পৃথিবীতে মানুষের কাজের ধরনগুলো কিন্তু একরকম হয় না, একই কাজ মানুষ এক একভাবে করে। আর আমরা যেহেতু চাকরিজীবী, সেহেতু আমাদের কাজের ধরনটা অন্যান্যদের চেয়ে একটু আলাদাই হয়। তো এই কাজগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি, যদি আমাদের কোনো আইডিয়ার সাথে আপনাদের কোনো আইডিয়া যদি মিলে যায়, কিংবা কোনো আইডিয়া যদি নতুনভাবে আপনারা শিখতে পারেন, সেই জন্যই। যাই হোক, তারপরও শেয়ার করি আর কি। তো এই টমেটোগুলোর ভিতরে কিছু একটু নরম টমেটো ছিল, ওগুলো আবার একটু আলাদা করে নিলাম। তো কখনোই এই যে ভালো টমেটো কিংবা ভালো কোনো কিছুর সাথে খারাপ কিছু রাখতে নাই, তাহলে কি হয় হচ্ছে ভালোগুলো পচে যায়। এটা একটা টিপস, আলাদা করে ফেলবেন। তো রমজান উপলক্ষে কিছু যে আনারস এনেছিল, আনারসগুলো গুছিয়ে রাখছি। টমেটো তো সংরক্ষণ করেই রাখলাম, আরও টমেটো সংরক্ষণ করে রেখেছি। তো এখানে আনারসগুলো গুছিয়ে রাখছি। আর রমজান উপলক্ষে সব কিছুরই দাম বেড়ে যাবে, অলরেডি বেড়েও গিয়েছে। যেমন লেবুর হালি হয়ে গেছে 80 টাকা। তো এই যে এগুলো গুছিয়ে রাখলাম। লেবু আনার কথা বলেছিলাম, যেহেতু লেবুর দাম অলরেডি বেড়েই গেছে 80 টাকা হালি, তো কিছু লেবু এনেছে, তো এগুলো একটু সংরক্ষণ করে রাখবো।
লেবুগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লেগেছিল। আমি মাঝে মাঝে পেঁয়াজ এইভাবে সংরক্ষণ করি, এই যে তেলের ভিতরে ভেজে, একদম বেরেস্তার মতো কালার আনবো না, হালকা একটু কালার আসলেই তুলে রাখবো। দেখা যায় গরমের দিনে যদি বেশি করে পেঁয়াজ কুচি করে রেখে দেন ফ্রিজে, তাহলে গন্ধ হয়ে যায়, আর ডিপ ফ্রিজ থেকে বারবার বের করতে বিরক্ত লাগে। তো এই যে ঠিক এই পর্যায়ে আমি এখন পেঁয়াজটা সংরক্ষণ করব। তো এভাবে ভেজে রাখলে অনেক দিনই নর্মাল ফ্রিজে আপনি পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারেন। এক ঢিলে দুই পাখি বাড়া হলো আর কি। যখন আপনি রান্না করবেন তখন তেলে দিয়ে তখন রান্না করবেন, দ্রুত রান্নাও হয়ে যাবে। পেঁয়াজটা যেহেতু অলরেডি আপনার অর্ধেক করা হয়েই গেছে, তো দুটো রান্না হয়ে যাবে, আর প্লাস আপনার সংরক্ষণ করাও হলো আর কি। পেঁয়াজের দাম যেহেতু একটু কম, সেহেতু আমি এভাবে সংরক্ষণ করে রেখেছি, ইচ্ছে করলে আপনারাও রাখতে পারেন। তো এই যে মরিচ, এই মরিচগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, তো নষ্ট হয়ে গেছে কালারটা, আমি রোদে দিতে ভুলে গিয়েছিলাম, পরে অবশ্য বের করে রোদে দিয়েছি। আর এইদিকে ধনে জিরা এগুলো রোদে দিয়েছি, এগুলো ভাঙিয়ে নিব, কারণ মশলাগুলো যদি রেডি থাকে তাহলে রান্না করতে গেলে কোনো টেনশন থাকে না, আর চিন্তা ভাবনা করতে হয় না। যে ধনে, তো এগুলো সব কিছু এখন রোদে দিয়ে ভাঙিয়ে নিব। সব কিছু এই যে ছেলেকে দিয়ে ছাদে পাঠিয়ে দিলাম, দিয়ে এখন এই যে রান্নার পাশে আশেপাশে যে জায়গাটা এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, ডিপ ক্লিন করে নিচ্ছি। যেহেতু রমজান সেহেতু প্রতিদিন একেবারে ডিপ ক্লিন করবো না ভেবেছি, মানে এখানে তো একটু এলোমেলো হজবরল হয়ে থাকে, কারণ এখানে অনেক বক্স থাকে, তারপরে পানি রাখি, যে পানি দিয়ে আমি রান্না করি সেগুলো। তো এই যে এই পাশটা সুন্দর করে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। তো এমনি পরিষ্কার করি, কিন্তু প্রতিদিন তো আর ডিপ ক্লিন করা হয় না, তো আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি, 2-3 দিন পর ইনশাল্লাহ আবার করব। রান্নার সবচেয়ে জরুরি যে জিনিসটা সয়াবিন তেল, তো তেলটা ঢেলে দিচ্ছি আমি বোতলে বোতলে, যেহেতু রমজান মাসে ভাজা পোড়া বেশি করতে হবে, তেলের পরিমাণটা অনেক বেশি লাগবে। তো আমি এখানে এই যে দেখুন 3টা জারে এখন এই যে তেলটা ঢেলে নিলাম। তো এই যে জারগুলোতে ঢেলে রাখাতে আমার অনেকগুলো মানে সময় বাঁচবে, আবার কাজ আর কি করা হয়ে গেল। যাই হোক, আপনারা ইচ্ছে করলে এই টিপসটা অবলম্বন করতে পারেন। তো আমি আগে ভাগে কোনো প্রস্তুতি নিতে পারিনি, তো আর দেখা গেছে বেশিরভাগ সময়ই আমি ব্যস্ত থাকি, তাই যে রোজার আগের দিনে আমি সব কাজ করেছি। যে বুটগুলো সিদ্ধ করে নিচ্ছি, বুটগুলো সিদ্ধ করে পলিতে রেখে দিব, যখন আমার প্রয়োজন যতটুকু হবে ততটুকু বের করে রান্না করে নিব। আর এভাবে করে নিলে হয় কি, সময়ও বাঁচে এবং আপনার কাজও সহজ হয়ে যায়। তো এই যে রিফিল করে নিচ্ছি, আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো শেষ হয়ে গেছে, তো বক্সগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে রিফিল করে নিচ্ছি। এমনি তো কাজের শেষ নেই, আর কাজের উপর হচ্ছে যে বলায় কথায় মরার উপর খরার ঘা। তো এই যে একটু মরিচের গুঁড়ো পড়ে গেল, এখন পরিষ্কার করে নিব। তো এই যে গুছিয়ে এখন সব কিছু মুছে পরিষ্কার করে নিব। এখনো অনেক প্যাকেটে যে বাজার আছে এগুলো গুছাবো এক এক করে। যাক, অন ক্যামেরা না পারি অফ ক্যামেরাতে করে নিব। এই যে বুটগুলো সিদ্ধ করে নিয়েছি, ওগুলো এখন ফ্রোজেন করে ফেলবো। যাই হোক, ওই যে সবার সংসারের প্রয়োজন এবং অবস্থা অনুযায়ী তার প্রস্তুতি নেওয়া দরকার এবং নেয়ও মানুষ, ঠিক আমিও তেমন নিয়েছি। আজকের প্রস্তুতিমূলক যে ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, আর মূলত প্রস্তুতিমূলক ভিডিওগুলো বড়ই হয়। আর আমি কখনোই রমজানের যে খাবারগুলো আছে এগুলো ফ্রোজেন করিনি, এখনও করি না আর কি। যাই কখনো যদি সময় পাই তাহলে করবো ইনশাল্লাহ, আর দিনেরটা দিনে বানিয়ে নিই। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।
তো সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজান মাসে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত করে নতুনভাবে জীবন গড়ার তৌফিক দান করুক। তো সবাই আমল করার চেষ্টা করবেন রমজানের, আর একে অপরের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।